আসসালামু আলাইকুম। ফাজালে সাদাকাত হইতে পড়াইতেছে। সম্পদের উদাহরণ একেবারে সাপের মতো। যে সমস্ত লোক সাপ ধরিতে পারদর্শী, সাপ ধরিবার পদ্ধতি সম্পর্কে ওয়াকিফাল, তাদের জন্য ওয়া ধরার মধ্যে কোনো ক্ষতি নাই, বরং তারা ওয়ার দ্বারা 20% প্রস্তুত করিতে পারিবে এবং আরও অন্যান্য উপকারিতা হাসিল করিতে পারিবে। কিন্তু কোনো অনভিজ্ঞ ব্যক্তি যদি এই পারদর্শী লোকদেরকে দেখিয়া লোভের বশবর্তী হইয়া সাপ ধরিয়া লয়, তবে সে ধ্বংস হইয়া যাইবে। তদুরূপ ধনী সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুমকে দেখিয়া লোভবশত আমরা যদি এই বিষ ব্যবহার করি তবে ধ্বংস ছাড়া কিছু নাই। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম সম্পর্কে ওয়া শুধু ভক্তিপূর্ণ কথা নয়, তাহাদের জীবনের এক একটি ঘটনা এই বিষয়ে পরিষ্কার দেয় যে সম্পদের গুরুত্ব তাহাদের নিকট জ্বালানি কাঠের চাইতে বেশি ছিল না। সম্পদের অস্তিত্ব তাদেরকে আল্লাহ তাআলার প্রতি মনোযোগ হইতে সামান্যতম সরাইতে পারে নাই। এতদা সত্ত্বেও তারা সম্পদকে ভয় করিতেন, যেমন তাদের জীবনী ইহার সাক্ষ্য বহন করে। আল্লাহ তাআলার পছন্দ ও সন্তুষ্টির কাজে তিনি একমাত্র তৌফিকদাতা।